नमस्कार बंधुरा आमी चम्पा किचन থেকে বলছি আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও শেয়ার করছি। ভিডিওটা হলো আমি আজকে আপনাদের ঘুগনি বানিয়ে দেখাবো। ঘুগনিটা আজকে গরম গরম মুড়ির সাথে খুবই ভালো লাগে। তো বাবা বলছি গরম গরম মুড়ি যখন আছে ঘুগনি বানা। তো আজকে আপনাদের ঘুগনি বানানোর রেসিপিটা বানাবো। চলুন আপনাদের রান্নাঘরে দেখাচ্ছি আমি কেমন করে ঘুগনি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমি চানাগুলি কুকারের মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি নতুন আলু নিয়েছি, নতুন আলুগুলো কুকারের মধ্যে সিদ্ধ করে নেব। এখন আমি জল দিয়ে দেবো, জল দিয়ে কুকারের মধ্যে আমি সিদ্ধটা করে নেব। আমি উনুনে আঁচ ধরে ফেলেছি। এখন আমি কুকারটা বসিয়ে দেবো সিদ্ধ করতে। এটা আমার 10 থেকে 15 মিনিট লাগবে সিদ্ধ করতে। চানার ঘুগনিটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ঘুগনি বানানোর জন্য বাটা মশলাই নিয়েছি, গুঁড়ো মশলা নেইনি। তো এখানে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি, দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, হলুদ, টমাটো, আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, ধনিয়া পাতা, আর নিয়েছি সরষের তেল। চানাগুলি সিদ্ধ হলে তারপরে আপনাদের রেসিপিটা বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা আমার চানা ডালটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কড়ার মধ্যে সরষের তেল। আমার তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এখন আমি দিয়ে দেবো সাদা জিরে। বন্ধুরা আমার ফোড়নটা এসে পড়েছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর গোটা কয়টা রসুন দিয়েছি। এটা ঘুগনির মধ্যে দিলে রসুনটা টেস্টটা বাড়ায়, তার জন্য আমি কুচি দিয়ে দেবো, রসুন কুচি দেবো, গোটা রসুনগুলো আমি ভালো করে একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব। আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর আমি হলুদ দেবো না। এখন ভালো করে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার পেঁয়াজগুলি ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় গলেই গেছে। এই দেখুন এখন আমি দিয়ে দেব বাদবাকি মশলাগুলো। টমাটোর কুচি, এখন দিয়ে দেবো আমি পিষে রাখা লঙ্কা বাটা, পুরোটা দেবো না, ঝাল হয়ে যাবে। দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো জিরে বাটা। এখন আমি ভালো করে এগুলো পেঁয়াজের সাথে মিক্স করে নেব, আর দিয়ে দেবো জল। এখন আমি ভালো করে মশলাগুলো পেঁয়াজের সাথে মিক্স করে নেব। বন্ধুরা আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো, এই দেখুন এরকম করে আমি ভাজা ভাজা করে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে মশলার মধ্যে। এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করা চানাগুলো, সিদ্ধ করা আলুগুলো। আলু বলে ছিলতে কোনো অসুবিধা হয়, তো আমি ভালো করেই ছিলেছি। এখন আমি ভালো করে আলু আর চানা ছোলাগুলো মিশিয়ে নেব মশলার সাথে। তো দেখুন বন্ধুরা আমি তো দিয়ে দিয়েছি চানাগুলো দিয়ে দিয়েছি, আলু সিদ্ধগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো জল। এখন ভালো করে প্রায় 3-4 মিনিট আমি ভেজে নেব। বন্ধুরা আমি চানাগুলো আর আলুগুলো ভালো করে মশলার সাথে ভেজে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো জল। আর ঘুগনি বানালে একটু আপনারা আলুগুলো ভেঙে দেবেন, তাহলে ঘুগনির সাথে মিশবে ভালো। তাই এখন আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জল। এখন আমি দিয়ে দেবো জল। আপনারা যেরকম পরিমাণে ঝোল খেতে চান সেই পরিমাণে দেবেন। তা আমি মুড়ি দিয়ে আজকে খাবে বলে একটু ঝোলটা বেশি দেবো। বন্ধুরা আমি মুড়ি দিয়ে খাবে বলে এই পরিমাণ ঝোলটা দিয়েছি, কারণ মুড়ির সাথে একটু ঝোলটা লাগে, এর জন্য আমি ঝোলটা দিয়েছি এরকম পরিমাণে। আপনারা যদি খালি খেতে চান বা রুটি দিয়ে খেতে চান তো অল্প ঝোল দিয়ে রান্না করতে পারেন। তার আজকে মুড়ি দিয়ে খাবে বলে একটু বেশি করেই ঝোলটা দিয়েছি। দেখুন আমার ঘুগনিটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা, আর দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা। এখন আমি ভালো করে গরম মশলাটা আর ধনিয়া পাতাটা ঘুগনির সাথে মিশিয়ে নেব। আমার ধনিয়া পাতা আর গরম মশলাটা ভালো করে ঘুগনির সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে ফেলব।
দেখুন বন্ধুরা, আমি ঘুগনিটা বানিয়ে ফেলেছি। এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর গরম গরম মুড়ির সাথে ঘুগনি দিয়ে খুবই ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ঘুগনি বানানোর ভিডিওটা, তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।